নেশামুক্তি কেন্দ্রের আদলে নিজের ভোলা মুখ দেখিয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের থেকে প্রশংসা কুড়িয়ে নেওয়া স্বপ্না ফাউন্ডেশনের কর্ণধারের বিরুদ্ধে এবার সন্তানকে প্রাণে মারার হুমকি দেবার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করলেন এক মা। অভিযুক্ত শুভম বিশ্বাস, তার নাকি স্বপ্না ফাউন্ডেশন নামে একটি নেশামুক্ত কেন্দ্র আছে। নেশাক্তদের সুস্থ করে বাড়ি ফেরানোই তার ধর্ম। কিছুদিন পূর্বে সদর জেলা প্রশাসক ও যুব মোর্চার রাজ্য সভাপতিকে আমন্ত্রণ জানিয়ে সে তার এই সাফল্যের কাহিনী তুলে ধরেছিল সবার কাছে, কিন্তু তার এই ভালো মানুষের মুখও সে এবার খসে পড়েছে। এমনটাই বোঝা গেল থানার দ্বারস্থ হওয়া এক মায়ের অভিযোগ মূলে। অভিযোগ রামনগরের এক যুবক রূপম সাহা কিছুদিন পূর্বে শুভম বিশ্বাসের গাড়ি নিয়ে কলকাতা ব্যবসার উদ্দেশ্যে যান। সেখানে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ক্ষতিপূরণ বাবদ রূপমের মা রূপা ধর গাড়ির মালিক তথা শুভম বিশ্বাসকে 2 লক্ষ টাকা দেয়। এরপর থেকেই নাকি ওই গাড়ির ইএমআই এর 1 লক্ষ টাকা দেওয়ার জন্য রূপম ও তার মায়ের উপর চাপ সৃষ্টি করে শুভম বিশ্বাস। অন্যথায় রূপমকে মেরে গায়েব করে দেবে বলেও তার মাকে ফোন করে হুমকি দেয় শুভম বিশ্বাস। এমনটাই অভিযোগ করেছেন রূপা ধর। সার্বিক ঘটনার সবিস্তারে জানিয়ে আজ স্বপ্না ফাউন্ডেশনের কর্ণধার শুভম বিশ্বাসের নামে লিখিতভাবে পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন রূপা ধর। শুনুন গোটা ঘটনা নিয়ে কি বলছেন তিনি। সাহা, আমার ছেলের নাম রূপম সাহা। আমি অভিযুক্ত শুভম বিশ্বাস আরো কয়েকজন আছে, তার নামে আমি থানার দিকে এফআইআর করছি। ঘটনাটা হইছে, আমার ছেলে শুভম বিশ্বাসের গাড়িটা নিয়ে কলকাতা নিয়ে দেনকে নিয়ে গাড়ি চালাইছিল। চালানোর মাধ্যমে গাড়িটা এক্সিডেন্ট হয়েছে। এক্সিডেন্ট হওয়াতে গাড়ির যে গিয়ে ক্ষতিপূরণটা আমি 2 লাখ টাকার উপরে আমি টাকা দিয়ে দিচ্ছি। শুভম বিশ্বাসরে আমি টাকা দিয়ে দিই, গাড়ি মালিকরে আমি দিয়ে দিচ্ছি। তারপর গাড়ি মালিক যখন দেওয়ার পরে দিয়ে সেটা এরপরে আরো জানাইতেছে যে গাড়ির যে ইএমআইটা এটা আমার 1 লাখ টাকা আমি দিতাম। তো আমার ছেলে স্টুডেন্ট, তারপর সাধারণত পড়াশোনা করে, বাবা নাই, নিজে টুকটাক করে বিজনেস করে চলতেছে। তারপরে যখন প্রেশারটা দিত তখন প্রেশারের থ্রুরে কইছে ঠিক আছে তোমার 1 লাখ টাকা আমি দিতে পারতাম না, আমি 5,000 করে আমি দিই। তো 5,000 করে দিয়েতে 2 মাস করে দিতে। দেওয়ার পরে কি করছে, এক লাখ টাকা এটার থেকে 5,000 জোর করে নিতেছে। তারপরে দোকানে আইতো, আমার দোকান বিদ্যুৎকর্তা চৌমনি ড্রাইভ জোন, আমার দোকানের নাম। দোকানে আয়া সেরা মোবাইল দিয়ে যেত। তারপরে মোবাইল দিত না, মোবাইল টাকা দিলে মোবাইল দিব, নাইলে দিত না। তারপরে সবকিছু কাজই আপনারা জানেন যে যেটা নাকি মোবাইলের মাধ্যমে সবকিছু চলতেছে। তো মোবাইলটা নিলে আমি কিছু কাজকর্ম করতো না। তারপরে দিয়ে সেরা মোবাইল থেকে কোনো অনেক কষ্ট করে মোবাইল থেকে আনা হইতো। তো আনা হইলে কি মোবাইল আনলে আবার কইছে মারবো। তারপর আমি লগে ফোন করছি, ফোনে কথা কইছি। তো ফোনে কথা কওয়ার পরে কইছে আমার ছেলেরে এমন জায়গা নিব ইয়া পালে আমি বলে খুঁজে পাইতাম না, মেঘা লাগবো। শুভম বিশ্বাস আমার ফোনে রেকর্ডিং আছে, কইছে আমার ছেলেরে এনি সময় এনি জায়গা মেরা লাগবো। তো এটা কইছে। করার পরে দিয়া সেরা এপ্রিল মাসে আস্তবলকে গিয়া নিচে ফোন করে নিচে নিয়ে সেরা আস্তবল এখন পাবলিক প্লেসের ভিতরে সবাই সামনে এখানে সিসিটিভি ফুটেজও আছে। ইহানে মারছে, মাইরা গাড়ি দইরা লয়ে গেছে, লইয়া সেরা ইহানে গাড়ি দিয়া মারছে। শুভম বিশ্বাসের লগে যারা আছে তার চেলা চামুন্ডাদি ইদি নিয়া মারছে। মাইরা সেরা কইছে তাহা দিবি দিবি না, কয়েসেরা তাহা যদি না দেশ করে মেরালাম, এই কথা কইছে। তো বড় আইসে কইছে। তো আমি সঙ্গে সঙ্গে থানাতে আইছি, থানাতে আমি এফআইআর করছি। এফআইআর করার পরে থানা কইছে দেখবো কইয়া যখন আমার লেটটা আমার আর সহ্য হইতেছে না, তারপর আমি অনেক করছি। করার পরে আমি এটারে কোর্ট কেস করছি। কোর্ট কেস করার পর কোর্ট কেস চলতেছে, রানিং চলতেছে। পরশুদিন 9 তারিখ কি করছে, গেছিল একটু কনৈচমুনিতে, ইহানে আটকাইয়া আমার ছেলে গেছিল, সঙ্গে অমিত দাসও আছিল। তো গিয়া সেরা শুভম বিশ্বাস লগে আরো কয়েকজন মিল্লা মারছে খুব মারছে। রাত দিয়া মানে ব্লিডিং হইতেছে, যেটা নাকি বিস্তার থেকে উঠতে পারে না, অহনো উঠতে বইলে নাকে দিয়া রক্ত আয়, ব্লিডিং আয়। তো আমি আর আমার যে শুভম বিশ্বাস স্বপ্না ফাউন্ডেশনের যে চলাইতেছে, সমাজের এত মানে কি মানে একটা মুখোশ ফিরে রাখছে। তারপরে এটা যে কি মানে এটা যে মুখোশটা আমি সাধারণ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি যাবো দরকার পড়লে।
যদি আমার সুষ্ঠু বিচারটা না পাই আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাব। আমি অনুরোধ, আমার ওখানে আমার হুমকি দিতেছে, আমার ছেলেরও হুমকি দিতেছে, ওখানে কইছে কেস যদি না তুলে হ্যাঁ মাইরা লাগবে। তো আমি যে সাধারণ মানুষ, আমি হলে চলুম, আমি ব্যবসা বাণিজ্য করুম, আমি রাস্তায় বাড়বো, আমার নিরাপত্তা কই আমার ছেলেরা যে কোনো সময় আমার মাইরা লাইতে পারে। তো এই যে আমার যদি মাইরা, তো আমি আমার ছেলের এই ফার্ম করি, আমি কি করতাম, আমি কই যাইতাম? আমি তো সাধারণ লোক, আমি আজকে স্বাধীন ভারত স্বাধীনীয় আমি স্বাধীনভাবে চলতে পারতেছি না। আমি ছেলে বেরিয়ে আমি ফোন করতে লাগে, তুমি কই গেছো, কই আছো, কি করতেছো। আমার ছেলেও সবসময় মানে মানসিক দিকে হয়ে যেতেছে। আমার যদি ছেলের কোনো ক্ষতি হয় বা আমার ছেলে যদি কিচ্ছু হয়, আমি স্বপ্না ফাউন্ডেশন, শুভম বিশ্বাস, আমি তার নামেই আমি সব দোষ তার, আমি তাই নিয়ে দায়ী, তাই নিয়ে সবকিছু। এখন কি চান আপনি? আমি এটার বিশ্বাস চাই। আমি তো টাকা দিছি, আমি যে টাকা দিছি না তা না, আমি টাকা দিছি, টাকা দেওয়ার পর আমি কি টাকা চাইছি? গাড়ির ক্ষতিপূরণ আপনি দিয়েছেন? হ্যাঁ, গাড়ির ক্ষতিপূরণ দিয়েছে। 1 লাখ টাকা অনেক 1 লাখ টাকা চাইতেছে ইএমআই টাকা আমি কেড়ে দিব। হ্যাঁ, গাড়ি ইএমআই লিছে না কি লিছে এটা তো আমার দেখতে হবে। তোমার গাড়ি আমি নষ্ট হয়েছে, আমি তোমার গাড়ি আমি ঠিক করে দিচ্ছি, বাকিটা তো আমার দেখা লাগবে না। অনেক কইতাছে হ্যাঁ ইএমআই হ্যাঁ, যখন গাড়িটা যখন না দেওয়ার ফলে কি করতেছে? না ফলে বলতে হ্যাঁ হুমকি দিতেছে রাস্তায়, ওই তো মেরে লেবো, হ্যাঁ হুমকি প্রথমে মেরে লেবো। আর রেকর্ডিংও আছে, হ্যাঁ কইছে আমার ছেলের এমন জায়গায় গায়েব করবো, আমি বলে খুঁজেও পাইতাম না। শুভম বিশ্বাস। এখন কই আছেন আপনি? আমি এখন পশ্চিম থানা আইছি, আমি আমার ডাকাইছে, আমি আইছি আর সাদ্দারের লগে আমি কথা কই। যদি আগামী দিন এটা যদি কোনো সুষ্ঠু বিচার না পাই, আমি হাইকোর্টেও যাব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।